হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা জার্নি করব সেক্টর 5 থেকে ব্যারাকপুর পর্যন্ত। তার মানে আমরা এখন মেট্রো ধরে সেক্টর 5-এর মেট্রো মানে গ্রিন লাইনের মেট্রো ধরে যাব শিয়ালদা। শিয়ালদা স্টেশন থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাব ব্যারাকপুর। তো আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে যে গ্রিন লাইন মেট্রোর লাইন চেঞ্জ করে আপনারা কিভাবে লোকাল ট্রেন ধরবেন শিয়ালদা থেকে, তো এই ব্লগটা আপনাদের জন্য। দেখতে থাকুন। এই যে আমরা যেই মেট্রো করে যাচ্ছি, আমাদের কিন্তু মেট্রো স্টেশনের বাইরেও আসতে হবে না। আপনারা দেখতে পাবেন কীরকম শিয়ালদা স্টেশনের মেট্রো স্টেশনটাই শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে উঠবে। আমাদের এক মুহূর্তের জন্য কিন্তু বাইরে বেরিয়ে শিয়ালদায় ঢুকতে হবে না। আমরা যারা সল্টলেকে থাকি, আমাদের এখানে নিয়ারেস্ট স্টেশন কিন্তু বিধাননগর স্টেশন। তো আমি যদি চাইতাম তো এই বিধাননগর স্টেশন থেকেও ট্রেনটা ধরতে পারতাম ব্যারাকপুরের, কিন্তু স্পেশালি ভিডিওটা বানাবার জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা এখন সেক্টর 5 থেকে শিয়ালদায় গিয়ে ডাইরেক্ট ট্রেনটা ধরব। আজকে এই জার্নিতে আমার সাথে আমার ছেলেও আছে, তো ও কিছু বলতে চায়, আপনারা একটু শুনুন। আজকে 25 ডিসেম্বর, সো মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা জার্নি করছি সেক্টর 5 টু শিয়ালদা অ্যান্ড শিয়ালদা টু ব্যারাকপুর। এখন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে আমাদের জার্নিটা শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি ইস্ট ওয়েস্ট মেট্রো মানে গ্রিন লাইন মেট্রোর ফার্স্ট স্টেশন মানে সেক্টর 5 স্টেশনে। আমরা এখন সেক্টর 5 থেকে যাব শিয়ালদা পর্যন্ত। শিয়ালদার টিকিট নিল পার হেড 20 টাকা। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে এলো। এখান থেকে জেনারেলি ট্রেন কিন্তু একদম ফাঁকা থাকে, একদম ফাঁকা। সামনে যে লাইনটা দেখছেন মেট্রোর, ওটা হচ্ছে অরেঞ্জ লাইন। ওটা কিন্তু ভবিষ্যতে নিকো পার্ক হয়ে বেলেঘাটা হয়ে রুবি নিউ গড়িয়া লাইনটার সাথে জয়েন করবে। আর ওই দিকে উল্টো দিকে নিউ টাউন হয়ে দমদম এয়ারপোর্ট অবধি যাবে। এখন তাহলে বলে রাখি, এই যে গ্রিন লাইন মেট্রোর সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত কোন কোন স্টেশনগুলো আসবে। প্রথমে করুণাময়ী, তারপরে সেন্ট্রাল পার্ক, তারপরে সিটি সেন্টার, তারপরে হচ্ছে বেঙ্গল কেমিক্যাল, তারপরে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, তারপর ফুলবাগান, তারপর হচ্ছে শিয়ালদা। সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত হচ্ছে এলিভেটেড, তারপরে ওটা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। দেখতে দেখতে আমরা করুণাময়ীতে চলে এলাম। এটা হচ্ছে করুণাময়ীর বাস স্ট্যান্ড। এখান থেকে ভারতবর্ষের সব জায়গার বাস পেয়ে যাবে। আর এখন এখানে মেলা, বিধাননগর মেলা চলছে। এখানে সারা বছর কিছু না কিছু মেলা লেগেই থাকে।
হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। अगला स्टेशन सेंट्रल पार्क। এখন আপনারা দেখছেন মিউনিসিপ্যালিটির সুইমিং পুল, তার পাশেই হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যালিটির ফুটবল কোচিং সেন্টার। Next station is তারপর উল্টো দিকে চলে এলাম, বিকাশ ভবন ক্রস করে আমরা যাচ্ছি টুয়ার্ডস City Center. সিটি সেন্টার। এখানে লাইন দিয়ে দেখুন, এটা হচ্ছে সনেট হোটেল, এরপরেই আসবে আইএলএস হসপিটাল, City Center. তারপরে হচ্ছে এলআইসি, তারপর ইউকো ব্যাংক, গাড়ি এবং প্ল্যাটফর্মের তারপরে মাঝে রাস্তাটা ক্রস করলেই সিটি সেন্টার। अगला स्टेशन सिटी सेंटर। दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान এই रखें। দেখুন সিটি সেন্টারে এসে গেছে আমরা। Next station is City Center. Doors will open on the left. Please mind the gap. अगला সিটি स्टेशन সেন্টার থেকে ছেড়ে দিল, আমাদের নেক্সট স্টেশন হচ্ছে Next বেঙ্গল station কেমিক্যাল। is Bengal Chemical. মাঝে দূরত্ব খেয়াল করবে। এখন সল্টলেক থেকে বেরিয়ে अगला स्टेशन আমরা বাইপাসের ওপর দিয়ে दरवाजे बाईं ओर खुलेंगे। ট্রেনটা যাচ্ছে कृपया আমরা। गाड़ी और प्लेटफॉर्म के बीच की সামনের दूरी का উঁচু ध्यान বিল্ডিংগুলো रखें। দেখছেন, ওগুলোর নাম Next হচ্ছে station is স্বর্ণমণি। Bengal Chemical. Doors will open on the left. Please mind the gap. এখন আমাদের ট্রেন between the train বাইপাসের and the ওপর দিয়ে platform. যাচ্ছে। अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम। সামনে Next যে station is বিল্ডিংটা দেখছেন Salt Lake ওটা হচ্ছে Stadium. মনি স্কোয়ার, ওর একটু পরেই আসবে অ্যাপোলো হসপিটাল। পরবর্তী স্টেশন ওই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দরজা অ্যাপোলো বাঁ দিকে হসপিটাল। খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम। दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। নেক্সট স্টেশন ইজ अगला स्टेशन फूल बागान। দূরে দেখা যাচ্ছে সল্টলেক স্টেডিয়াম নেক্সট স্টেশন ইজ আর হায়াত রিজেন্সি। দেখুন তলা দিয়ে বাইপাস চলে যাচ্ছে, আমরা কিন্তু এখন বেলেঘাটার দিকে ঢুকে গেলাম। দেখা যাচ্ছে বেলেঘাটা লেক, যেটার নাম হচ্ছে সুভাষ সরোবর। এবারে কিন্তু আমাদের ট্রেন আস্তে আস্তে মাটির ওপর থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। দেখুন দেখুন এবারে কিভাবে মাটির নিচে ঢুকে যাচ্ছে আমাদের ট্রেন। এর পরের স্টেশন হচ্ছে ফুলবাগান, তারপরে শিয়ালদা, পুরোটাই আসছে আন্ডারগ্রাউন্ড। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবে। अगला स्टेशन फूल बागान। दरवाजे दाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এবারে একটু খেয়াল করবেন, শিয়ালদা স্টেশন থেকে বেরোবার দুটো রাস্তা আছে। দেখুন আমি এখান থেকে বেরোচ্ছি, এই ডান দিকে মানে এই সোজা আপনি যদি বেরোন তাহলে কিন্তু আপনি শিয়ালদা কোর্টের সামনে দিয়ে বেরোবেন। আপনার যদি স্টেশন যাওয়ার না থাকে তাহলে আপনি ওই দিক দিয়ে বেরোতে পারেন,
কিন্তু আমরা আজকে যাব শিয়ালদা স্টেশন, তাই জন্যে এই রাস্তা দিয়ে সোজা আমাদের যেতে হবে। এই এসকেলেটর দিয়ে সোজা উঠলেই আপনারা দেখবেন আপনারা শিয়ালদা স্টেশনের মধ্যে ঢুকে গেছেন। আপনাদেরকে কিন্তু বাইরেও বেরোতে হবে না। দেখুন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর নতুন কনস্ট্রাকশন, সামনেই আপনারা সেই ব্রিটিশ আমলে তৈরি করা শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছেন। নতুন আর পুরনোর কানেকশন। এই দেখুন শিয়ালদা সাউথ। আমরা এখন ঢুকে গেলাম শিয়ালদা সাউথ সেকশন। তো আজকে আমার এই ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে একমাত্র এইটাই, যে আপনারা কী করে গ্রিন লাইন মেট্রো ধরে শিয়ালদা স্টেশনে এসে যে কোনো ট্রেন খুব ইজিলি ধরতে পারেন। আমরা আজকে যাব ব্যারাকপুর, কিন্তু যে কোনো ট্রেনই আপনারা এখান থেকে এইভাবে ধরতে পারেন। এই হচ্ছে শিয়ালদা সাউথ পেরিয়ে আমরা এখন শিয়ালদা মেনের দিকে যাব, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ব্যারাকপুর। এসে গেছি প্ল্যাটফর্ম নাম্বার 4। সামনে দাঁড়িয়ে হচ্ছে রানাঘাট লোকাল 31623 রানাঘাট লোকাল। তিনটের সময় ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে, ব্যারাকপুরে গিয়ে পৌঁছবে ওই 3:33 নাগাদ। শিয়ালদা থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 25 কিলোমিটার, আর ভাড়া হচ্ছে 10 টাকা। আমরা এখন বিধাননগর ক্রস করছি। এখানে একটা কথা বলে দিই আপনাদের, এই শিয়ালদা থেকে ব্যারাকপুর আমি খুব ভালো ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর দরজার পাশের যে জায়গাটা ওটা আমি পাইনি। আপনারা যদি চান তাহলে শিয়ালদা টু ব্যারাকপুর একটা ডেডিকেটেড ভিডিও আলাদা করে আমি করে দেবো, কিন্তু আজকের ভিডিওটার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা কিভাবে এমনি গ্রিন লাইন থেকে শিয়ালদা স্টেশনে এসে যে কোনো লোকাল ট্রেন ধরতে পারেন। শিয়ালদা থেকে ব্যারাকপুরের যে স্টেশনগুলো আসবে সেই স্টেশনগুলো বলতে থাকছি। প্রথমে হচ্ছে বিধাননগর, তারপরে হচ্ছে দমদম, তারপরে হচ্ছে বেলঘড়িয়া, তারপরে হচ্ছে আগরপাড়া, তারপর সোদপুর, তারপরে হচ্ছে খড়দা, তারপর টিটাগড়, লাস্টে হচ্ছে ব্যারাকপুর। ওই মোটামুটি আধ ঘন্টার একটু বেশি লাগে, 25 কিলোমিটার ডিস্টেন্স। Station Belguriya.
দেখুন ট্রেনের এরকম অবস্থা, মাঝখানে দাঁড়িয়ে আছি, দুটো দরজাই এনগেজড। আমরা টিটাগড়ে চলে এলাম। এর পরের স্টেশনই হচ্ছে ব্যারাকপুর। আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর, ওই মোটামুটি 3:35 নাগাদ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।